দক্ষিণ সিরিয়ার আল সুয়াইদায় দ্রুজদের দিয়ে অস্থিরতা তৈরি করে ইসরায়েল। উদ্দেশ্য হল সিরিয়াকে ভেঙে কয়েক টুকরো করা। এজন্য নিজেদেরপন্থী দ্রুজ গোষ্ঠীকে অত্যাধুনিক অস্ত্র আর গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে ইসরায়েল। শুধু সহযোগিতা নয়, সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন সরকারের সামরিক বাহিনীর উপর মুহুর্মুহু বিমান হামলা চালায় ফিলিস্তিনের দখলদার দেশটি। ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে আত্মরক্ষা আর নিজেদের ভূমি রক্ষায় আরব গোত্রগুলোকে সাথে নিয়ে প্রতিরোধ যুদ্ধে নামে সিরিয়ার জোলানি বাহিনী। ফলে কিছুদিনের মধ্যে ইসরায়েল সমর্থিত দ্রুজরা পিছু হটলে সিরীয় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে দক্ষিণ সিরিয়ার শহর সুয়াইদা। মূলত তখন থেকে ইসরায়েল সম্পর্কে টনক নড়ে সিরিয়ার বিভিন্ন গোত্র ও সরকারি বাহিনীর। তাই অনাগত ইসরায়েলি হামলা মোকাবেলার প্রস্তুতি নেওয়া শুরু করে সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী। সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায় জুলাইয়ের শেষ দিকে সামরিক মহড়া করছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ হুসেন আল সারার বাহিনী, যিনি আন্তর্জাতিকভাবে বেশি পরিচিত আবু মুহাম্মদ আল জোলানি নামে। ভিডিওতে দেখা যায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৪২তম ডিভিশনের স্পেশাল ফোর্সেস ইউনিট তাজা গোলাবারুদ দিয়ে চালাচ্ছে মহড়া। পাশাপাশি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফকে দেখা যায় দেইর ইজ্জোরে পরিচালনা করছে সামরিক টহল। সেখানে থার্মাল ওয়েপন সাইট এবং বি সহ রাশিয়ার তৈরি AK-104 কার্বাইন বহন করতে দেখা যায় এসডিএফ যোদ্ধাদের। জোলানির দলীয় বেসামরিক সদস্যদেরকেও অস্ত্রপাতি সাথে নিয়ে চলতে দেখা যায়। আরেক ভিডিওতে দেখা যায় হায়াত তাহরির আল শাম HTS এর এক সদস্য গাড়ি চালিয়ে যাচ্ছেন সিরিয়ায়, যার কাছে ছিল উল্লেখযোগ্য ফুল অটো 5.56 রাইফেল। ইসরায়েল আমেরিকার সমর্থন নিয়ে সিরিয়ার ক্ষমতায় বসা জোলানি এবং তার মিত্ররা এখন ভালোভাবেই বুঝতে পারছেন সিরিয়াকে নিয়ে ইসরায়েলের মতলব ভিন্ন। তাই যতই দিন যাচ্ছে ততই চাঙ্গা হচ্ছে ইসরায়েল বিরোধী ঐক্য, যা ইসরায়েল বিরোধী যুদ্ধের ফ্রন্টকে শক্তিশালী করছে এবং ফিলিস্তিনের দখলদার দেশটির ঘুম হারাম করে দিচ্ছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।